নমস্কার বন্ধুরা, পারমিতার খানা খাজানা নতুন আরেক পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের জন্য ঠেকুয়া রেসিপি নিয়ে চলে এসেছি। এটা বিহারের একটা ফেমাস রেসিপি। আর সামনেই ছট পুজো। ছট পুজোতে কিন্তু সকলেই বাড়িতে এই ঠেকুয়া বানিয়ে থাকেন। তো আজকে আমি একদম সহজ পদ্ধতিতে আর সঠিক মাপসহ ঠেকুয়া রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তাও আবার কোনো রকম ছাঁচ ছাড়াই যে ঠেকুয়ার এত সুন্দর ডিজাইন করা যায় সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আর দেখতেই পাচ্ছেন ভিডিওতে যে ঠেকুয়াটা কতটা খাস্তা বেনেছে। আমি ঠিক যেভাবে বলবো আর যে পরিমাপ বলবো যদি সেইভাবেই ফলো করে বানান, আপনাদেরও কিন্তু ঠেকুয়া এরকমই খাস্তা বানবে। তাহলে চলুন ঝটপট দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটা। আশা করছি আপনাদেরও কিন্তু খুবই ভালো লাগবে। আমি এখানে প্রথমে একটা থালা নিয়ে তার মধ্যে নিয়ে নিচ্ছি 2 কাপ আটা। আপনারা চাইলে এটা শুধু ময়দা বা আটা ময়দা মিশিয়েও করতে পারেন, তবে ঠেকুয়া নর্মালি আটারই হয়ে থাকে। আর আটা দিয়ে কিন্তু ঠেকুয়াটা বানালে এটা খুব সুন্দরও বানে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ সুজি। আমি এখানে যতটা পরিমাণ আটা নিয়েছি তার অর্ধেক পরিমাণ আমি এখানে সুজি নিয়েছি। এই সুজিটা দিলে ঠেকুয়াটা কিন্তু খুবই খাস্তা বানবে। তো এবার এর মধ্যে আমি দিয়ে দেবো 1 কাপের মতো নারকেল কোড়া। আমি এখানে ফ্রেশ নারকেল কোড়াটা ব্যবহার করেছি। আপনারা চাইলে কিন্তু এখানে শুকনো নারকেল কোড়া বা ড্রাই কোকোনাট যেটা হয় সেটাও কিন্তু এখানে ব্যবহার করতে পারেন। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো গুড়। আমি এখানে আখের গুড় নিয়েছি আর এখানে আমি একটা গ্রেটার নিয়ে নিয়েছি। এবার এই গুড়টা গ্রেটারের সাহায্যে আমি একটু গ্রেট করে নেব। যেহেতু গুড়টা শক্ত মাখা যাবে না, তাই এইভাবে একটু গ্রেট করে নিতে হবে যাতে সহজে মাখা যায়। আপনারা চাইলে কিন্তু এটা শুধু চিনি দিয়েও বানাতে পারেন, তবে আমি এখানে গুড় আর চিনি দুটো একসাথে মিক্স করে বানাবো। আর এই সময় বলে রাখি, আপনারা চাইলে কিন্তু মিষ্টির পরিমাণটা নিজেদের পছন্দের মতো কম বেশিও করতে পারেন। তো এখানে দেখুন গুড়টা গ্রেট করা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপের একটু বেশি চিনি। যেহেতু আমি এখানে দেখুন একটু গুঁড়ো চিনিটা ব্যবহার করেছি, মানে চিনির দানাটা খুবই ছোট, তাই এখানে আমি 1/2 কাপের থেকে একটু বেশি নিচ্ছি। আপনারা যদি বড় দানা চিনিটা নেন তাহলে 1/2 কাপ নিলেই কিন্তু হয়ে যাবে। তো এবার আমি এই গুড় আর চিনিটা টোটাল মিলিয়ে 1 কাপের থেকে একটু বেশি নিয়েছি। এবার সব কটা উপকরণ আমি একবার ভালোভাবে হাতে করে মিশিয়ে নিচ্ছি। দেখুন সবকটা উপকরণ ভালোভাবে হাতে করে মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো ময়ান। তার জন্য আমি এখানে নিয়েছি ঘি। আমি এখানে 1/4 কাপ ঘি নিয়েছি, পরে প্রয়োজন হলে আরও অ্যাড করব। তো এখানে আমি ঘিটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে সাদা তেলেরও ব্যবহার করতে পারেন, তবে ঘি দিয়ে করলে কিন্তু স্বাদ আর ঘিয়ের একটা সুন্দর গন্ধও আসবে, যাতে খেতে কিন্তু ঠেকুয়াটা খুবই ভালো লাগবে। তো এবার আমি ঘিটা দিয়ে ভালোভাবে আটাটা মেখে নিচ্ছি। এবার আমি আপনাদেরকে বলে রাখি, ঘিয়ের পরিমাণটা বা যেই তেলটা দেবেন সেই পরিমাণটা কতটা নিতে হবে। তো এইভাবে যখন আমি ঘি দিয়ে মেখে নিচ্ছি আটাটা, মাখার পর আমি কিছুটা পরিমাণ আটা হাতের মধ্যে নিয়ে যদি ডেলা করি তাহলে যেন ডেলা পেকে যায়, সেরকমভাবেই কিন্তু ময়ানটা নিতে হবে। তাই সেই বুঝে কিন্তু আপনারা ঘি বা তেলটা অ্যাড করবেন। তো দেখুন এখানে আমি আটাটা নিয়ে হাতে করে যেমনি চাপ দিচ্ছি, দেখুন একটা ডেলা মতো বেনে যাচ্ছে। ঠিক এরকমই কিন্তু হতে হবে, তাই সেই বুঝে ময়ানটা আপনারা অ্যাড করবেন। কেননা যদি আপনারা আটা বা ময়দার পরিমাণটা কম বেশি কিছু করেন তো সেই হিসাবেও। তো এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিশমিশ কুচি। এটা টোটালি অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও পারেন। আমি এখানে 10-12টার মতো কিশমিশ ছোট ছোট টুকরো করে দিয়ে দিয়েছি। দিয়ে সেটা আমি ভালোভাবে এই আটাটার সাথে মিশিয়ে নিলাম।
এবার সবকটা উপকরণ যখন মেশানো হয়ে গেছে, আমি এর মধ্যে সামান্য পরিমাণ জল দিয়ে একটা ডো বানিয়ে রাখবো। তবে বলে রাখি, এই ডোটা কিন্তু আমরা যেরকম আটা বা ময়দা মাখি রুটি, পরোটা বা লুচির জন্য, সেরকম নরম করে কিন্তু মাখলে চলবে না। এটা কিন্তু শক্ত করেই মাখতে হবে, যেন হাতে চাপ দিলে একটা লাড্ডুর মতো বা ডালার মতো বেনে যায়, বা সেরকম হলেই যথেষ্ট। তাই জলটা কিন্তু ফুলেও প্রথমে বেশি দেবেন না, অল্প পরিমাণ জল দিয়ে কিন্তু ডোটাকে বানিয়ে নিতে হবে। আর এই সময় বলে রাখি, আপনারা চাইলে কিন্তু এখানে জলের পরিবর্তে দুধেরও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি এখানে নর্মাল জল দিয়ে আটাটা মেখে নিচ্ছি। তো দেখুন, আটাটা কিন্তু বেশ ভালোভাবে মাখা হয়ে গেছে, একটু শক্ত করে মেখে নেওয়া হয়ে গেছে। এবার যেটা করব, আমি এখান থেকে কয়েকটা লিচি বানিয়ে নেব প্রথমে আগে। তারপর আমি আপনাদেরকে দেখাবো যে বিনা ছাঁচে কিভাবে এই ঠেকুয়াটা বানিয়ে নিতে হয়, তাও আবার অনেকগুলো ডিজাইনে। তো তার জন্য আমি এখানে কয়েকটা আগে লেচি করে নিচ্ছি। তো কয়েকটা লেচি করে নেওয়ার পর আমি এখান থেকে প্রথমে একটা লেচি নিয়ে হাতে করে প্রথমে এইভাবে গোল গোল করে পাকিয়ে নিচ্ছে, যেরকম লাড্ডু বানানো হয় সেই টাইপের। দিয়ে তারপর হাতে চেটোর মাঝখানে রেখে দেখুন, আমি এইভাবে একটু লম্বা করে শেপ দিয়ে একটা পাতার মতো করে শেপ দিয়ে নেওয়ার চেষ্টা করছি। তো এবার একটা চামচের এই পিছন দিকের অংশ করে এইভাবে কিন্তু যেরকম পাতায় ডিজাইন হয় সেইভাবে শেপ দিয়ে নিতে হবে। আপনারা কিন্তু চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো কিন্তু ডিজাইনই বানিয়ে নিতে পারেন। তাহলে দেখতেই পাচ্ছেন, বিনা ছাঁচেও কিন্তু খুব সহজেই ঠেকুয়ার ডিজাইন বানানো যায়। তো দেখুন, আমাদের কিন্তু একদম সুন্দর পাতার মতো ডিজাইন হয়ে গেছে। এবার আমি আপনাদেরকে আর একটা ডিজাইন করে দেখিয়ে দিচ্ছি। তো তার জন্য আমি আবারও একটা লেচি নিয়ে নিয়েছি, নিয়ে হাতের মধ্যে দিয়ে গোল গোল করে পাকিয়ে নিয়ে একটু আঙুলের সাহায্যে চেপে একটু চ্যাপ্টা টাইপের করে নিলাম। নিয়ে তারপর আমরা যে পকোড়া বা কোনো কিছু ভাজার পর যে ছাননিটা দিয়ে তুলি, সেটার পিছন দিকে অংশ করে দেখুন এইভাবে চাপ দিলেই কিন্তু একটা ডিজাইন বেনে যাচ্ছে। তাহলে দেখতে পাচ্ছেন, এই ডিজাইনটাও কিন্তু খুব সহজেই বানিয়ে নেওয়া যায়। আরও একটা ডিজাইন দেখানোর জন্য আমি আর একটা লেচি নিয়ে হাতে করে গোল গোল পাকিয়ে নিয়ে এইভাবে হাতে করে একটু চ্যাপটা করে নিলাম। নিয়ে আমি এবার একটা কাঁটা চামচের সাহায্যে এইভাবে চাপ দিয়ে আরও একটা ডিজাইন বানিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন, খুব সহজেই কিন্তু ডিজাইনগুলো করে নেওয়া যাচ্ছে। এবার আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইন এখানে বানিয়ে নিতে পারেন। তো এইভাবে আমি সব কটা ঠেকুয়াকে রেডি করে নেব। তো আমি এখানে একটা কড়াইতে কিছুটা পরিমাণ রিফাইন্ড তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। তেলটা হালকা গরম হয়ে যাবার পর আমি এর মধ্যে আগে থেকে রেডি করে রাখা ঠেকুয়াগুলো ভাজার জন্য দিয়ে দিচ্ছি। তেলটা কিন্তু প্রচণ্ড গরম করে নিলে চলবে না, হালকা গরম করতে হবে। তো হালকা গরম হয়ে যাওয়ার পর কিন্তু ঠেকুয়াগুলো আমি দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে বেশ লাল লাল করে ভেজে নেব। আর বলে রাখি, এক ব্যাচে বেশি পরিমাণ ঠেকুয়া দেওয়ার দরকার নেই, যতটা কড়াইতে আসবে ততটাই দেবেন। তো আমি এখানে 5-6 কানার মতো ঠেকুয়া দিয়েছি, দিয়ে ভেজে নিচ্ছি। তো দেখুন, এক সাইডটা লাল লাল করে একটু ভাজা হয়ে যাবার পর আমি উল্টে দিচ্ছি। দিয়ে আমি কিন্তু ঠেকুয়াগুলো এপিট ওপিট করে নিয়ে বেশ লাল লাল করে ভেজে নেব। তো দেখুন, বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর ঠেকুয়াগুলো বেশ লাল লাল হয়ে গেছে। এবার এইগুলো তেল থেকে ছেঁকে সাইডে একটা প্লেটে রেখে দেবো। কিন্তু দেখুন, ঠেকুয়াগুলো কত সুন্দর ভাজা হয়েছে, আর ঠেকুয়াতে যে ডিজাইনগুলো বানিয়েছিলাম সেগুলো কিন্তু খুবই সুন্দরভাবে বোঝা যাচ্ছে। তো এইভাবে ঠেকুয়াগুলো তুলে রেখে দিয়ে আমি বাকি ঠেকুয়াগুলো কিন্তু এই একই রকমভাবে লাল লাল করে ভেজে নেব। তার জন্য আমি আরও কিছু ঠেকুয়া ভাজার জন্য দিয়ে দিচ্ছি।
তো দেখুন আমাদের ঠেকুয়া কিন্তু একদম রেডি এবং আমি পরিবেশনও করে দিয়েছি। তো রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক আর প্রচুর পরিমাণে শেয়ার করতেও ভুলবেন না। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটা ঝটপট সাবস্ক্রাইব করে ফেলুন আর পাশে থাকার বেল আইকনটা প্রেস করে ফেলুন, তাতে আমি যখনই কোনো ভালো ভালো রেসিপি বা কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে।